ভাবছেন হঠাৎ এর কি হলো, ঘুরে ঘুরে কি দেখছে। তো এর পিছনে একটা হিস্ট্রি আছে, সেটা জানানোর জন্যই আজকে আমার আশা। আমি শুভ্র ঘোষ, আমার নতুন চ্যানেল দ্য আনঅফিসিয়াল স্টোরি টেলার, তার আজ প্রথম গল্প। আজকে আপনাদের একটা ছবির গল্প বলবো। ছবিটা আমার লাইফের শুধু ইম্পর্টেন্ট ছবি নয়, আরো অনেক কিছু, এবং আরো অনেক কিছু বলতে কি সেটাই আজকে বলবো। তো একটু পিছনে ফিরে যাওয়া যাক। আজ থেকে প্রায় 6-7-8 বছর হবে, 2018 নাগাদ। হ্যাঁ, তখন আমার গাড়ি হয়নি, হুইল চেয়ার আছে, কিন্তু বেরোনো চাইলেই বেরোতে পারতাম না। আর আমি যে ঘরটায় থাকি, মানে দীর্ঘদিন যে ঘরে, যে বিছানায়, যে জানলার কাছে আমার থাকা, সেই সময় একটু আধটু বেরোনো আর টুকটাক ছবি তোলা ফোনেই, দিয়ে ঘরে ওই বিছানায় রেস্ট নেওয়া, ফোন ঘাঁটা, জানলা দিয়ে এটা ওটা দেখা। আর ঠিক ওই ঘরেরই আরেক প্রান্তে আমার কম্পিউটারের টেবিলটা রাখা থাকে, সেটা দেওয়ালের দিকে মুখ করে। মানে আমার খাট থেকে সোজাসুজি চলে গেলে যে দেওয়াল, সেই দেওয়ালের দিকে মুখ করে আমার কম্পিউটার সেট আপ। আর ওই খাটটা ঠিক আমি যখন কাজ করি আমার ঠিক পেছনে থাকে, আর ওই জানলাটা থাকে। তো আমার রেগুলার যা লাইফ, সকালে ঘুম থেকে উঠি, চান টান সেরে টিফিন করে খাট ছেড়ে ওই কম্পিউটার টেবিল দিয়ে আবার বিকেল 4-4:30 নাগাদ কাজ অফ করে আবার ওই বিছানায়। এই গতানুগতিক একটা জীবন। আর কখনো কারো হেল্প পেলে বা কোনো কেউ এলে, একটু বেরোনোর সুযোগ হলে একটু আশেপাশটা বেরোনো। তো আমি যখন 2015 সালে প্রথম বেরিয়েছিলাম বাড়ি থেকে, সেই আমার প্রথম ছবি তোলার শুরু ছিল। সেখানে আমি দীঘা গিয়ে বেশ কিছু ছবি তুলে এনেছিলাম। সে গল্প আমি আলাদা একটা এপিসোড করব। তো এই ছবিটার কনটেক্সটে বোঝানোর জন্য আমাকে ওই জায়গাটা একটু বলতে হচ্ছে। তো দীঘায় আমি বেশ কিছু ছবি তুলে এনেছিলাম, বা সেগুলো বাড়িতে এসে কম্পিউটারে দেখে নিজের মতো করে, গল্পের মতো করে আমি একটা একটা করে ফ্রেম ফেসবুকে প্রেজেন্ট করা শুরু করেছিলাম, ক্যাপশন দিয়ে নিজের মতো করে। এবং ধীরে ধীরে আমার একটা গল্প বলার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হলো। দেখলাম আমি ব্যাপারটা খুব এনজয় করছি, নিজের কথাগুলো এক্সপ্রেস করতে পারছি ছবির মাধ্যমে। তো একটা প্রসেসের মধ্যে আমি ঢুকে গেছিলাম, একটা ডেইলি রুটিনের মধ্যে। আর লোকজন অ্যাপ্রিসিয়েট করতো, তারও একটা খিদে ছিলই। তো এইভাবে চলতে চলতে ওই কাজ করছি, তারই মাঝে ফটো একটা করে দেখছি, টুকটাক এডিট। তখন অত এডিট ভালো করতে পারতাম না, যাই হোক যতটুকু নিজের মতো করে ফেসবুকে দিতাম, এবং সেগুলো অ্যাপ্রিসিয়েট করতো। এবং সেই সব ছবির দৌলতে কিছু বন্ধু বান্ধবও জুটেছিল, যারাও এই আর্ট ওয়ার্ল্ডের। তো একটা টাইমে ওই তো স্টক ছবির, একটা টাইমে কি হলো, ধীরে 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 ওই ছবির স্টক আমার কমতে শুরু করলো। এবার ছবি সিলেকশনের সময় আমি যে ছবিগুলোকে বাতিল করেছিলাম, সেই বাতিল ছবিগুলো এবার হাত পড়লো, সেগুলোও ধীরে 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 শেষ হলো। এবং ওই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম যত আমি লিমিটেড হচ্ছি, লিমিটেশন আসছে, তত দেখছি আমি গল্পের মধ্যে বেশি গভীরতা খুঁজে পাচ্ছি, অনেক ডিপে যেতে পারছি, একটা ভাবনা চিন্তার প্রসেস শুরু হচ্ছে। এইভাবে নিজেও
নিজেরও একটা গ্রোথ হচ্ছে, কিন্তু তখন সেটা বুঝতে পারিনি। পরে এগুলোর একটা দীর্ঘ সময় পর এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার ফলে আমি এগুলো রিয়েলাইজ করেছি। তখন তো একটা ফ্লো এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো এইভাবে চলতে চলতে একটা লম্বা সময় পর আমার ছবির স্টক অলমোস্ট শেষ। এবার ছবি পোস্ট করার তাগিদটা তো থাকছেই। তখন আমার মানে লাস্ট, মানে আমি তখন যে জিনিসটা আমার মধ্যে কাজ করলো, সেটা আমার হাতে ফোন আছে। ওই ফোন দিয়েই আমার কম্পিউটার টেবিল, আমার ঘরের আশেপাশ, আমার বিছানা, আমার জানলা, কম্পিউটার টেবিলের মধ্যে সামনে যে দেওয়াল, তাতে যে অজস্র কালো কালো তার ঝুলছে, সুইচ বোর্ডে পুরোনো স্টিকার, আমার কম্পিউটার টেবিলে পেন ড্রাইভ পড়ে আছে, রিমোট পড়ে আছে, চশমার ফ্রেম পড়ে আছে, বোতল পড়ে আছে, ইত্যাদি নানা জিনিসের মধ্যে থেকে আমি ফ্রেম বার করা শুরু করলাম। বেঁকে ঝুঁকে, অ্যাঙ্গেল চেঞ্জ করে, ফোকাস করে, ডিফোকাস করে, এই ধরনের নানানভাবে আমি জিনিসগুলোর মধ্যে নানান টেক্সচার খুঁজে বার করা শুরু করলাম, এবং দেখলাম আমি একটা অদ্ভুত প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমার গল্প বলার যে ক্যাপাবিলিটি, ওটা বাড়ছে, এবং খুব লিমিটেড জায়গার মধ্যে থেকেও আমি গল্প বলতে পারছি, সাবজেক্ট খুঁজে পাচ্ছি, এবং তাদের মধ্যে প্রাণ খুঁজে পাচ্ছি, ইত্যাদি। একটা খুব সুন্দর প্রসেসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এবং সেটা স্পন্টেনিয়াসলি হচ্ছে, অনায়াস একটা প্রসেস। এবং একটা ওয়ান ফাইন ডে, নভেম্বর মাস হবে খুব সম্ভবত, একদম বোরিং একটা বিকেল। যথারীতি আমি সকালে ঘুম থেকে উঠেছি, কাজ টাজ সেরে টিফিন করে কাজে বসেছি। আমি কম্পিউটার টেবিলে গেছি, এবং সেই দিন খুবই ডিপ্রেসড হলাম, মানে ডিপ্রেশন ফিল হচ্ছে, মানে আর কোনো আমি আমার টেবিলের মধ্যেও কোনো নতুন বিষয়, নতুন সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, কারণ এতটাই লিমিটেড হয়ে যাচ্ছে, এবং একটা অদ্ভুত অ্যাংজাইটি ফিল হচ্ছে, একটা এমটিনেস, একটা, ওটাকেই বলে ক্রিয়েটিভ ব্লক বলে, বা যাই হোক, যে ভাবেই বলা যাক না কেন, এটা খুব দম বন্ধ করার একটা পরিবেশের মধ্যে ছিলাম, মানে একটা কাজও করতে পারছিলাম না, খুঁজছি, এদিক ওদিক দেখছি, মাঝে মাঝে কাজ করছি আর এদিক ওদিক তাকাচ্ছি, কিন্তু কিছুই, সবই পুরোনো জিনিস, কিছুই আমি নতুনত্ব খুঁজেই পাচ্ছি না। তো সেদিন বিকেল 4টে নাগাদ হবে, আমি যথারীতি বলে, না আজ আর কাজ করব না, একদম বিরক্ত লাগছে, আমি যাই খাটে গিয়ে বসি। তখন একদম ডিপ্রেশনের চরম, মানে আর এগুলো কাউকে কিছু বলতেও পারছি না, কেই বা বুঝবে। নিজের মনের মধ্যে প্রচুর কথাবার্তা চলছে, এটা ওটা, নানান কনভারসেশন চলছে, কিছুতেই কোনোভাবে কিছু আমি ব্যাপারটাকে রিলিফই করতে পারছি না, স্ট্রেসটাকে। তো কম্পিউটার অফ করে দিলাম, দিয়ে একটু বসে আছি কম্পিউটারের ওই ব্ল্যাক মনিটরের দিকে তাকিয়েই। এবার হঠাৎ কি মনে হলো, সাডেনলি হঠাৎ মনে হলো, আচ্ছা হাতে তো ফোনটা আছে। আমি আমি একটা রিভলভিং চেয়ারে তখন বসতাম। আমি ডিসাইড করলাম, দেখি ফোনটা নিই, আমার চারপাশে আমি 4বার ঘুরবো, আমার নিজেরই চারপাশটায় আমি 1 রাউন্ড করে ঘুরবো, এবং প্রত্যেকবার ঘুরবো আর সামনে যাই দেখতে পাবো, যেই ফ্রেমটাই পাবো সেটাই ক্যাপচার করবো। জাস্ট একটা র্যান্ডম থট। ভাবলাম, ফোনটা হাতে নিলাম, আমি ফার্স্টেই ফোনটা ক্যামেরা অন করতেই সামনে যে আমি স্ক্রিনটা দেখলাম আমার কম্পিউটার স্ক্রিনের কিছুটা, আমার হোয়াইট ওয়ালের মধ্যে প্রচুর কালো কালো তার ঝুলছে, সুইচ বোর্ড, আর এক সাইডে দরজার একটা কর্নার দেখা যাচ্ছে, আর দরজার প্রতি কিছু একটা ঝুলছে, অদ্ভুত সেফ স্ট্রাকচার ইত্যাদি দেখতে পেলাম, একটা চাবি রাখার জায়গাও, হ্যাঙ্গারও আছে। ওটা ফার্স্ট ফ্রেম দিয়ে লেফটে ঘুরতেই একটা ব্লু স্পটেড একটা টাইলসের ওয়াল, আর তাতে একটা বেসিনের কিছুটা অংশ দেখা যাচ্ছে, আর একটু পর্দা টর্দা দেখা যাচ্ছে, আর একটা আলো এসে একটা আলো ছায়ার খেলা তৈরি করেছে। দিয়ে আমি আমার ব্যাকে টার্ন নিলাম, সেই ব্যাকে টার্ন নিয়ে যখন ক্যামেরাটা উঠালাম, তখনই সেই একটা ম্যাজিক
মোমেন্ট। আমার সেই বিছানা, এবং বিছানা এমন পজিশনে আছে যেখানে বালিশটা রাখা আছে, বালিশে সুন্দর একটা আলো এসে পড়ছে, একটা জানলা, মানে বিকেল 4টের যে আলো, একটা ধোঁয়া ধোঁয়া একটা অদ্ভুত আলো, আর একটা পর্দা ওই স্প্রিং এর মধ্যে ওঠানো আছে, আর প্রচুর আলো আসছে, তাই জানলাটা পুরোপুরি সাদা হয়ে গেছে, আর রেলিং গুলো হালকা হালকা দেখা যাচ্ছে। এবার যখনই আমি ক্যামেরার স্ক্রিন দিয়ে পুরো সিনটাকে দেখেছি, তখনই ম্যাজিক, মানে অদ্ভুত একটা দৃশ্য দেখতে পেলাম। সেটা হচ্ছে আমার জানলার ওই বিছানার মধ্যে আমি নেই, অথচ ওই বালিশ, বিছানা, আলো, মানে অদ্ভুত একটা মায়াময় একটা ফ্রেম। আর ওই জানলাটায় ওই পর্দাটা আমার সেই মুহূর্তে একটা বিশাল বড় একটা পাখির মধ্যে ডানা মেলে উড়ে জানলা দিয়ে বেরিয়ে যেতে চাইছে, এরকম একটা আকৃতি আমার চোখে পড়ল। আমি তো ক্যামেরা নামিয়ে দিলাম ক্যাপচার করার পর, দিয়ে আবার খালি চোখে একবার দেখলাম, অদ্ভুত। দিয়ে আবার একটা ফ্রেম, আবার ক্যামেরাটা দিয়ে দেখছি অদ্ভুত একটা, মানে আমি নিজে মানে ডিসক্রাইবই করতে পারছি না মানে কি ফিলিং হচ্ছিল সেই টাইম। যাবতীয় স্ট্রেস, যাবতীয় অ্যাংজাইটি, আমি পুরো যে একটু আগে যে ডিপ্রেশনটা ছিলাম, ওটা আমার পুরোপুরি আমি ভুলেই গেছি, কখন আমি নিজেও বুঝতে পারি। তারপর যখন ব্যাপারটা বুঝলাম, একটা ভালো ছবি পেলাম, ভালো জিনিস সেটা বুঝলাম, ভালো জিনিস দেখলাম, তারপর মনে হলো না, আমি এই প্রসেসটা পুরো কমপ্লিট করি। আর একটু ঘুরলাম চেয়ারটা নিয়ে, আমার ডাইনিং টেবিলে একটা জলের জগ রাখা আছে, আর টুকটাক এটা ওটা রাখা আছে, সেটাও সুন্দর একটা আলো এসে পড়ছে, এবং আলো ছায়ার একটা খেলা, একটা সুন্দর একটা ঘরোয়া ছবি তৈরি হয়েছে। যে একদম আমার এক্সট্রিম রাইটে ঘুরতে একটা দরজা দরজা ইত্যাদি নানান ফ্রেম দিয়ে ওই প্রসেসটা কমপ্লিট হলো। তারপর ছবিগুলো যখন দেখলাম, তখন আমি ধীরে ধীরে রিয়েলাইজ করলাম যে সেদিনই, মানে ডিপ্রেশন আমাদের মতন ক্রিয়েটিভ মানুষদের জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং সেদিন প্রথমে রিয়েলাইজ করেছিলাম সেটা। আর এটাও বুঝেছিলাম, ডিপ্রেশন থেকে বেরোতে গেলে আমার একমাত্র উপায় হচ্ছে এই ছবি, ভিউ ফাইন্ডার। আর কোনো আমার অপশনই নেই। যখনই আমি এরপর থেকে যতবার ডিপ্রেসড হয়েছি, আমি ভালো কাজ পেয়েছি, আমি ডিপ্রেশন থেকে খুব সহজে বেরোতে পেরেছি, যাবতীয় অ্যাংজাইটি থেকে আমি খুব সহজে, আমি জানি, আমি অ্যাটলিস্ট ছবি না তুলতে পারলেও আমার রাস্তাটা জানা আছে, যে আমি যদি ডিপ্রেসড হই বা আমার মধ্যে অ্যাংজাইটি আসে, আমার মধ্যে যেন অস্থিরতা যখন তৈরি হয়, কোনো এমটিনেস, কোনো ক্রিয়েটিভ ব্লক তৈরি হয়, আমি জানি আমার রাস্তা কোনটা, আমি কোন দিক দিয়ে বেরোতে পারবো। এবং অদ্ভুত অদ্ভুত ওই ওই যতবার আমি ওই সিচুয়েশনে, ওই ডাউন একদম লো পয়েন্টে গেছি, আমি ততবার খুব ভালো ভাবে আমি উঠে আসতে পেরেছি, এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি, ভালো গল্প পেয়েছি, এবং এটাকে আমি রীতিমতো এনজয় করি। অবশ্যই এটা রিয়েলাইজেশনের ব্যাপার ছিল, যতক্ষণ আমি এটা রিয়েলাইজ করছিলাম যে ডিপ্রেশন কি এবং এর থেকে বেরোনোর কি উপায়, ততক্ষণ কিন্তু ব্যাপারটা আমি এনজয় করছিলাম না। কিন্তু এখন জানি এটার কতটা ইম্পর্টেন্ট। এই ছবিটা আমার লাইফে আমাকে এক ধাপ এগিয়ে, তার আগেও আমি ছবি তুলছি, তার আগেও আমি এনজয় করছি ওই ওই অ্যাপ্রিসিয়েশনের প্রতি যে খিদে, গল্প বলার যে একটা পোস্ট করার, ছবি আমি কন্টিনিউয়াস পোস্ট করে যাব, লোকজন অ্যাপ্রিসিয়েট করবে, এই যে একটা এইটুকু প্রসেসের মধ্যেই আমি ততদিন সীমাবদ্ধ ছিলাম, যে লোকে অ্যাপ্রিসিয়েট করবে। ওই দিনটা, ওই ফ্রেমটার পর, ওই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাওয়ার পর, আমি পুরোপুরি ব্যাপারটার অন্যভাবে, মানে আমি এক ধাপ এগিয়ে গেলাম অ্যাজ এ হিউম্যান বিইংও, আমি অনেক বেশি আমার গ্রোথ হল। তারপর থেকে আমি নিজের জন্য ছবি তোলা এবং আমার নিজের খুশির জন্য ছবি তোলা কি, মানে কতটা, আমি জাস্ট আর কোনো কিছু ভাবি না, আর কোনো আমার কেউ লাইক করলো, কমেন্ট করলো বা ইত্যাদি নিয়ে আর কোনো আমার ভাবনা চিন্তা নেই। আমি জাস্ট এই প্রসেসটার মধ্যে থাকতে চাই, এই এই যে এই ছবি তোলা, এই যে একটা অ্যাংজাইটি, এই ডিপ্রেশনের মধ্যে ঢুকে যাওয়া, ছবি শেষ হয়ে যাওয়া, ছবি শেষ হয়ে যাওয়ার পর আরো আশেপাশের মধ্যে জিনিসের মধ্যে কানেক্ট করতে পারার একটা পরিস্থিতি তৈরি হওয়া, এই যে একটা অদ্ভুত এনার্জি, এই এনার্জিটাকে আমি এনজয় করা শুরু করলাম।
এটা ঠিক সঠিকভাবে ডেসক্রাইব করা যাবে না, যারা জানে তারা জানে। এই ছবিটা আরেকটা আমার লাইফের ইম্পর্টেন্ট দিক খুলে দিয়েছিল, সেটা আজ এখন অনেক ভালোভাবে ফিল করি। এই ছবিটার মাধ্যমে আমি প্রথম নন লিভিং কোনো একটা র্যান্ডাম কোনো ছোট্টখাট্ট একটা জিনিসের মধ্যে আমি জীবন্ত কিছুর খোঁজার একটা যে জগৎ আছে, মানে খুঁজে পেতে পারি, তা সেই যে জগতের যে হদিশটা সেটা আমি পেয়েছি। যেমন এই পর্দাটার মধ্যে যে এই পাখি খুঁজে পেলাম, এর আগে কিন্তু এই ধরনের ছবি আমি তুলিনি। যেদিন থেকে আমি এই ছবিটা তুলেছি সেদিন থেকে আমার আমার চোখ, আমার দৃষ্টিভঙ্গি অনেক পাল্টে গেছে। এরপর থেকে আমি একটা দেওয়ালের ছাপের মধ্যে একটা কচ্ছপ দেখতে পাই, একটা গাছের গুঁড়ির মধ্যে আমি হাতি দেখতে পাই, একটা গাছের ডালের মধ্যে আমি ময়ূর দেখতে পাই। সেটা সেটা সেই এই ছবিটা দিয়ে সেই প্রসেসটা শুরু হয়েছিল। এবং তারপর এই এই ক্যাটাগরিতে বা এই ধরনের ছবির উপর আমার আজ, তারপর আমি 5-6 বছর ছবি তুলেছি। যত এই ধরনের ছবি তুলেছি সেই ছবিগুলো দিয়ে আমি দুটো বই বানিয়ে ফেলেছি। একটা চিড়িয়াখানা, আমার প্রথম ফটো বুক, যার প্রথম ছবিটাই হচ্ছে এই ছবিটা, এই জীবন পাখি। এবং সেই বইয়ের গল্প, আমি সেসব গল্প পরে হবে। ওইটার মানে আমার মানে কি বলবো, ডিপ্রেশন থেকে, একটা একটা চরম ডিপ্রেসড মোমেন্ট থেকে বেরিয়ে মুহূর্তের মধ্যে যার একটু আগে আমার মধ্যে কোনো, ওই যে ছবিটা যখন তুলেছি, যে সময়টার কথা বলছিলাম, কতটা ডার্ক আর ফেস ছিল আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট একটা র্যান্ডাম থট, আমি সেটাই রিয়াক্ট করেছিলাম। ওই যে আমার রিভলভিং চেয়ার এবং আমার চারপাশটায় আমি একবার করে ঘুরবো, দিয়ে জাস্ট চোখের সামনে পাবো, তুলবো। এই যে র্যান্ডাম একটা থট, এটাকে আমি প্রশ্রয় দিলাম। মানে আমার মন যেটা বলেছিল আমি সঙ্গে সঙ্গে সেটাকে প্রশ্রয় দিয়েছি। তার ফলেই কিন্তু এই ছবি, এবং এই ছবির ফলেই কিন্তু এত কিছু, আমার চিন্তা ভাবনার বিকাশ, আমার দুটো ছবির বই, এবং ইন ফিউচার আরো অনেক কিছু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ওই পার্টিকুলার ওই একটা মনের ডাককে আমি প্রশ্রয় দিয়েছিলাম বলে। ওটা তো আমি নাই করতে পারতাম, তাই না? চুপচাপ ডিপ্রেসড হয়েছি, কম্পিউটার অফ করলাম, খাটে চলে এলাম, শুয়ে পড়লাম, ফোন ঘাঁটা শুরু করলাম, এটা করতেই পারতাম, কিন্তু করিনি। এগুলো হয়। এবার আরেকটা মজার ফ্যাক্ট এখানে বলি। ওই যে আমার ডেইলি লাইফের কথা আমি বলেছিলাম, সকালে উঠি, টিফিন করি, কম্পিউটারের কাজে বসি, 4টে 4:30টায় কম্পিউটার অফ করি, আবার খাটে আসি। এইটা কিন্তু রোজ হয়, রোজ করি, 365 দিন আমার লাইফে। কিন্তু সেদিনও আমি ওইভাবেই ঘুরে, আমার রিভলভিং চেয়ারে বসে আমি ওইভাবেই ঘুরে খাটের দিকে এসে খাটে বসে যাই। সেদিন কিন্তু একটুও ডিফারেন্ট করেছিলাম। এবং প্রত্যেক দিন আমি ওই যে চেয়ার ঘুরিয়ে খাটে আসি, এবং খাটে আসার পথে কিন্তু আমি এই ফ্রেমটাই দেখতে পাই। ওই আমার খাট, আলো এসে পড়ছে, পর্দাটা তোলা আছে, পাশ বালিশটা ঠিক সেম ভাবেই রাখা আছে, আমার মাথার বালিশ সেম রাখা আছে, এবং খাটের চাদরে সেম আলো ওইভাবে পড়ছে। এটা কিন্তু রোজকার দৃশ্য, আমি রোজ দেখি। এবং ওই পর্দাটা হয়তো আরো অনেকবার ওইভাবে রাখা ছিল, বা হয়তো আরো অনেক শেপে, অন্য ইন্টারেস্টিং শেপেও হয়তো পর্দাটা রাখা ছিল, কিন্তু আমার মনের মধ্যে সেই দেখার তাগিদটা তৈরি হয়। সেদিন ওই জিনিসটাও বুঝেছিলাম, ছবি তোলা বা গল্প বলার একটা সময় হয়, একটা ম্যাজিক মোমেন্ট হয়, একটা পারফেক্ট টাইমেই একটা কিছু একটা ঘটে। এগুলো যারা ছবি তোলে একটা ভালো মোমেন্ট পেয়ে যায়, সে গিয়ে ভালো মোমেন্ট খুঁজতে গিয়ে চেষ্টা করে ভালো মোমেন্টটা খুঁজে পায় না। একটা মুহূর্ত চলে আসে, আমাদের কনসাস থাকতে হয়, আমরা রিয়াক্ট করি সেই মোমেন্টটায়। এটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য চোখ কান খোলা রাখা, নিজের অনুভূতিগুলোকে তো জাগিয়ে রাখা, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর এই ছবিটা আমার একটা পরিচিতিও এনে দিয়েছে। মানে আমাকে এই জানলার পর্দা ছবি কথা বললেই আমার ছবি, বা এই ছবিটা আমার,
এটা একটা আমার পরিচিতি তৈরি হয়ে গেছে। এই ছবিটা আমাকে একটা পপুলারিটিও এনে দিয়েছে। এক কথায় লোকে বুঝেছে এটা শুভ্রর ছবি। এই ছবিটা ফেসবুকে সব থেকে বেশি লোকজন দেখেওছে, অ্যাপ্রিসিয়েটও করেছে স্বাভাবিকভাবেই। আরেকটা মজার ঘটনা এই ছবিটার সাথে, ছবিটা পপুলার হয়েছে এই ঘটনাটা বললে আরো বোঝা যাবে। আমার ফেসবুকে কভার করা ছিল ছবিটা, তো একটি মেয়ে এসে কমেন্ট করে, এই ছবিটা মোবাইলে তোলা ছিল, তো একটি মেয়ে এসে কমেন্ট করে যে এই ছবিটা মোটেই মোবাইলে তোলা নয়, যার তোলা আমি তার কাছে দেখেছি, সে আমাকে বলেছে এটা মোবাইলে তোলা নয়। আমি তখন ভাবলাম কি অদ্ভুত, এবার আমাকে আমার তোলা ছবিকেই প্রমাণ করতে হবে। এটা আমার বিছানা, আমি দীর্ঘদিন এই বিছানায় শুয়েছি, এই আমার জানলা, এই আমার এই আকাশ, এই 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 জানলাটা সম্বন্ধেও কিছু বলার দরকার। এই যে ছবি তোলার যে আগের যে সময়টা, একটা ডার্ক ফেজ, সেই নিয়ে কখনো কথা বলবো বিস্তারিতভাবে, এখন একটু বলে রাখি। এই যে জানলাটা, এই যে বিছানাটা, এটা আমার একটা লম্বা ডার্ক ফেজের সঙ্গী। এবং যতটুকু আলো, যতটুকু আকাশ, যতটুকু বাতাস, যাবতীয় যা পজিটিভিটি, এই জানলাটাই সম্বল ছিল। এই জানলাটা দিয়েই আলো আসতো, এই জানলাটা দিয়েই বাতাস আসতো, এই জানলাটা দিয়েই একটু ঝুঁকে দেখলে উপরে ফাঁক দিয়ে একটু নীল আকাশও দেখা যেত। এবং খুব কপাল ভালো থাকলে যেই মুহূর্তে আমি আকাশটা দেখছি, সেই মুহূর্তে হয়তো সেখান দিয়ে দুটো বকও উড়ে যাচ্ছে, এরকমও আমার পাখি দেখা বলতো ওই ওই আকাশ, ওই জানলা। সেই জানলাটার মধ্যেই আমি পর্দাটা, এই পাখিটা দেখতে পেয়েছি। এটার একটা বিশাল বড় একটা সার্কেল কমপ্লিট হওয়া। এই যে বিছানার, এই যে ছবিটা দেখছেন, এই বিছানায় আমি নেই, অথচ এই বিছানায় আমি সবসময় থাকি। আমার ঘরে যারা আমাকে দেখে অভ্যস্ত, যে আমার বাড়িতে যারা রোজ যাতায়াত করে, তারা এই বিছানায় আমাকে দেখতে পায়, না পেলে ঘরটা ফাঁকা মানা। আমিও সেদিনকে যখন জানলাটার দিকে, ওই বিছানাটার দিকে তাকালাম, আমি কিন্তু ওখানে ভিজিবেলই নেই, কিন্তু জানলার দিকে তাকালেই মনে হচ্ছে হ্যাঁ আমি আছি, ওই পাখিটাই তো আমি, ওই পর্দাটাই আমি, যে বেরিয়ে আরেকটু পর সে বেরিয়ে যাবে। এবং সেইভাবে যদি দেখা যায়, এই ছবিটার মাধ্যমে কিন্তু আমার একটা উড়ান তৈরি হলো। এরপরেই যাবতীয় পজিটিভ আরো অনেক বেশি ভালো ভালো ছবি পেয়েছি আমি, আমার লাইফে আরো কিছু বেটার ঘটেছে। আমি অনেক বেশি এরপর ঘন ঘন বেরোতে পেরেছি, আমার গাড়ি হয়েছে, আমি হুইল চেয়ার নিয়ে নিজে বাইরে বেরোতে পারছিলাম। মানে একটা, তারপরে যে দীর্ঘ 8-9 বছর যে ছবি তুলছি, আমার লাইফে অনেক চেঞ্জ হয়ে গেছে। এবং তার 90% ক্রেডিট এই ছবিটার। তো এই ছবিটা থেকে আমার যা যা পাওয়া, ডিপ্রেশন সম্বন্ধে জানা, অ্যাংজাইটি থেকে বেরোনোর সম্বন্ধে জানা, তার পথ খুঁজে পাওয়া, এবং অ্যাকচুয়াল আনন্দ কি, মেডিটেশন কি, নিজের জন্য কাজ করে যে খুশি, সেটা কতটা স্যাটিসফ্যাকশন দিতে পারে মানুষকে, সেটা ঠিকঠাকভাবে রিয়েলাইজ করা, দুটো একটা নতুন জগৎ খুঁজে দেওয়া, যার দৌলতে আমার চিড়িয়াখানা বই হয়েছে। আর এই হলো আমার এই ছবির পিছনের গল্প। আপনারাও জানাবেন আপনাদেরও এরকম কোনো ঘটনা, বা এরকম কোনো প্রিয় ছবি, বা এরকম কোনো ডিপ্রেশন থেকে বেরোনোর রাস্তা, আপনারা কি করলে ডিপ্রেশন থেকে বেরোতে পারেন, ডিপ্রেশনকে ভয় না পাওয়া, আরও এই ধরনের ঘটনা যদি আপনাদের কিছু শেয়ার করার থাকে বা জানানোর থাকে, প্লিজ কমেন্টে জানাবেন। এই নিজের কথা বলবো, আপনাদের কথা শুনবো, এক্সপিরিয়েন্সের কথা শুনবো, আমার চ্যানেলটা বানানোর উদ্দেশ্যই এটাই। তো এই হলো আমার জীবন পাখি ছবির পিছনের গল্প। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দ্য আনঅফিসিয়াল স্টোরি টেলার বাই শুভ্র ঘোষ। আজ তাহলে আসি, ভালো থাকবেন। আসছি খুব শিগগিরই পরের গল্প নিয়ে।